ইনশাআল্লাহ 2030 সালে বাংলাদেশের সংসদে, বাংলাদেশের গণভবনে, বাংলাদেশের আদালতে ইসলামের কালেমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ সবকিছুর বিচার করবে ইনশাআল্লাহ। মুসলিম জনতার ঈমানের স্পন্দন, জীবনের চেয়ে যাকে মুসলিমরা ভালোবাসে, আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, যার সম্পর্কে কোরআন বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সেই নবীর চরিত্র নিয়ে, নবীর স্ত্রীদেরকে নিয়ে কলঙ্ক শুরু করেছিল, অপবাদ দেওয়া শুরু করেছিল, কটূক্তি করা শুরু ছিল, তখন দেশের তাওহীদ জনতা গর্জে উঠেছিল। আমি তখন একটা বই লিখেছিলাম, এই বইটা কোনো আমার লেখা নয়। আমি আদালতেও বলেছিলাম এইটা যদি অপরাধ হয় তাহলে আমি 3 নাম্বার অপরাধী, আমি 3 নাম্বার অপরাধী। কারণ এই আয়াতটা নাজিল করেছেন স্বয়ং আল্লাহ, নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা শুধুমাত্র রেলি করছি, আপনাদেরকেও শোনাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, 33 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যদি মুনাফিকেরা এর অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, এবং যারা আল্লাহর নবীর নামে কটূক্তি করে, গল্প রচনা করে, এরা যদি বিরত না হয়, আল্লাহ তাআলা বলছেন লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব, এগ্রা করে দিব, উত্তেজিত করে দিব। কে বলেছেন? এরপরে শুনুন কি বলছেন, সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আপনার শহরে, আপনার দেশে আর থাকতে পারবে না, সামান্য সময় থাকতে পারবে, তাও মালউনিনা, অভিশপ্ত হয়ে। এরপরে আল্লাহ বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, বাবে তাফঈল ব্যবহার করে আবার মফউল মুতলাক ব্যবহার করা হয়েছে, ওয়াকুতিলু তাকতিলা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও। বাড়িটা ছিল কার? হয়েছে কার উপরে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কার উপরে? আলা কলবিকা, রাসূলের কলবে। কোথায়? রাহমাতুল লিল আলামিন নাজিল হয়েছিল। এরপরে আল্লাহ বলছেন, এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলে দেই, কোরআনের উসলুব হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণী আর ব্যভিচারী ওদেরকে তোমরা 100 দোররা মারো। এটাকে মারুফ ব্যবহার করা হয়েছে, কারণ রাষ্ট্রের কাজ। এমনি ভাবে ওয়াস-সারিকু ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক নারী হোক, ওদের হাত কেটে দাও, তোমরা কেটে দাও। মারুফ না মাজহুল? মারুফ, কারণ রাষ্ট্রের কাজ। সেই হিসাবে এখানে মারুফ হওয়া দরকার ছিল। অনেকে আমাদেরকে বলে আপনারা কেন বিচার হাতে নিলেন? রাষ্ট্রের কাজ ছিল। আমিও বলতে চাই, আমরা রাষ্ট্রকে বলেছিলাম তোমার বাবার নামে যদি কেউ কটূক্তি করে তার জন্য সাজা ঘোষণা করেছে, প্রথমবার করলে 14 বছর, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন। তোমার বাবার জন্য তুমি আইন করতেই পারো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার বাবার যে মহব্বত ভালোবাসা রয়েছে, তোমার কাছে তোমার বাবার যে মূল্য রয়েছে, মুসলিমের অন্তরে
আল্লাহ এবং রাসূলের মহব্বত তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবার জন্য যদি আইন হতে পারে আর আমার নবীকে কটূক্তি করলে তাদেরকে আদর করে বিদেশ পাঠিয়ে দাও, এই যদি তোমাদের চরিত্র হয়, তাহলে জেনে রাখো বাংলার তাওহীদি জনতা ওদেরকে চিরস্থায়ী বিষাদে কবরে পাঠিয়ে দিবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এরপরে বলছেন সুন্নাতাল্লাহি, এটাই হচ্ছে আল্লাহর রীতি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না। তার মানে হচ্ছে আল্লাহর নবীর সে আগমন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই আইন বলবৎ থাকবে। তবে আপনাদেরকে এখন আমরা বলছি, এখন আমাদের কর্মসূচি হচ্ছে কেউ নিজের হাতে আইন তুলে দিবেন না। একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন আমাদের কাজ হবে কি শুনুন, আমরা ইঁদুর বাদর আর মারব না, মশা মেরে হাত নষ্ট করব না। আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে রয়েছে। ইচ্ছে করলে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন? কেন ভাঙেন নাই? এটা খুব ভালো করে বুঝতে হবে। কারণ যদি ওই সময় কয়েকটা মূর্তি ভাঙতেন, ওরা আবার বানিয়ে নিত, এতে কিছু এসে যেত না। তাই আল্লাহর নবী ওই সময় মূর্তি ভাঙ্গার ক্ষমতা থাকা সত্ত্বেও মূর্তি না ভেঙ্গে তিনি কর্মসূচি নিলেন, মানুষের মনের ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে চুরমার করতে হবে। এখন আমাদের কাজ সেটা। বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে মূর্তির মোহাব্বতকে ত্যাগ করে, দেখেন না মূর্তি কেমনে ক্রেন লাগিয়ে টেনে তারপরে ভেঙে দিয়েছে। ইনশাআল্লাহ আমাদের এখন থেকে কাজ হবে, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। আমরা প্রতিটি মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করব, তাওহীদের চেতনা তৈরি করব। ইনশাআল্লাহ সেই মুসলমানরা বাংলার রাস্তার মোড়ে মোড় থেকে সব মূর্তি নির্মূল করবে ইনশাআল্লাহ। আমরা বিজয় লাভ করার পরে মূর্তি ভাঙবো, এখন আর খুচরা মুচরা মূর্তি ভাঙবো না, এখন আর খুচরা মুচরা মাজার ভাঙবো না। ইনশাআল্লাহ 2030 সালে বাংলাদেশের সংসদে, বাংলাদেশের গণভবনে, বাংলাদেশের আদালতে ইসলামের কালেমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ সব কিছু বিচার করবে ইনশাআল্লাহ। নোয়াখালীর ভাইদেরকে বলছি, বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার করেছিল নোয়াখালীর আলেমরাই। আমি নিজে আমার 3 পুরুষ পড়াশোনা করেছি মক্তবে আমার নোয়াখালী হুজুরের থেকে। আমার মক্তবের হুজুর এখনো জীবিত আছেন, গোলাম মুস্তফা নাম। তার বাপ নোয়াখালীর থেকে গিয়ে আবাদ হয়েছিল ওখানে। তার রাসূলকে হেদায়েত এবং কোরআন দিয়ে হেদায়েত দিয়ে এবং কিতাব দিয়ে কেন প্রেরণ করেছেন, কোরআনে উত্তর আছে কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে। কি দিয়ে? দ্বীনে হক দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয়ী করার জন্য। আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করব আল্লাহর রাসূলের তরিকায় না ভিন্ন তরিকায়? সেই দ্বীনে হককে বিজয়ী করার জন্য
হেফাজতে ইসলাম বাংলাদেশ কাজ করে যাচ্ছে। যখনই বাংলার বুকে ইসলামের উপরে আঘাত এসেছে, 13 সালে যখন নাস্তিক মুরতাদদের রূপে রসুলের অবমাননাকে রূপে বাতিল আগমন করেছিল, হেফাজতে ইসলাম তখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আবার যখন গুজরাটের কসাই বাবরি মসজিদ হত্যাকারী সেই খুনি নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার জন্য প্রোগ্রাম করা হয়েছিল, তখন ওই হেফাজতে ইসলামের ব্যানারে এদেশের তৌহিদি জনতা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে আমি জেলখানায় বসে চিন্তা করেছিলাম, আমি দেখেছি ইসলামের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হচ্ছে, আমাকে কি কি প্রস্তাব করা হয়েছিল। আমি তো নিয়েছিলাম আমার যুবক ভাইদেরকে বলবো, স্কুলের কলেজের ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্র ভাইয়েরা আমাকে ভালোবাসো, তোমরা হয়তো মনে করতে পারো রহমানী জেল থেকে বের হয়ে নরম হয়ে গেছে। বিষয়টা তা নয়, বিষয়টা মোটেই তা নয়। বিষয়টা হয়েছে রহমানী দেখতে পেয়েছে কিভাবে ফেরাউনের মতো, ফেরাউন যেভাবে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে তার রাজত্ব কায়েম রাখতে চেয়েছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের তাওহীদি জনতাকে, মুসলিম উম্মাহকে দলে দলে বিভক্ত করে সে তার শাসন ব্যবস্থা কায়েম রাখতে চেয়েছিল। সেজন্য আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি কারাগার থেকে একটা পত্র লিখেছিলাম যে সমস্ত যুবক ভাইদেরকে বলবো, তোমরা হেফাজতের ব্যানারে কাজ করতে থাকো। এটা কোনো দুর্বলতার জন্য নয়, এটা হলো বাস্তবতা। খুচরা খুচরা কাজ করে এখানে কয়েকজন পাহাড়ে চলে গেল, এখানে একটা দল ঘোষণা করলো, এর দ্বারা ইসলামের কোনো কাজ হবে না। জেনে রাখবে, আল্লাহর দুশমনেরা, ইসলামের শত্রুরা, নবীর দুশমনেরা ওত পেতে থাকে নেকড়ে বাঘের মতো সেই আলাদা বকরি, খুচরা বকরিকে খাওয়ার জন্য। তারা সাইদি সাহেবকে বলেছিল রাজাকার, আজিজুল হক সাহেবকে মামলা দিয়েছিল পুলিশ খুনের মামলা, জসিমউদ্দিন রহমানীকে বলল জঙ্গি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি সাংবাদিক ভাইদেরকে পরিষ্কার বলতে চাই, জসিমউদ্দিন রহমানী গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে আছে বলে কানেও শুনে নাই। আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম, বলগার রাজীব হায়দার হত্যা মামলার রায়ের ভিতরে পড়ে দেখো, সেখানে পরিষ্কার লেখা আছে এই আসামি জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, গুরু, আধ্যাত্মিক নেতা বলা হলেও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা বিচারকের পর্যবেক্ষণে লেখা রয়েছে। এরপরেও যারা আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করছে, যেই সাংবাদিকেরা প্রচার করছে, যেই পত্রিকা প্রচার করছে, তারা সেই পলাতক হাসিনা, খুনি হাসিনা দোষর বলে প্রমাণিত হবে। তারা ভারতের দালাল হিসেবে প্রমাণিত হবে। ভারত চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল, সেজন্য হাসিনা নামক এক ডাস্টবিনের কিটকে পাঠিয়েছিল। সে গর্বের সঙ্গে বলেছিল সে পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন তয়রান আবাবিল পাঠিয়ে দিল আব্রাহাকে ধ্বংস করার জন্য। যেরকম ভাবে যাকে যাকে পাখি পাঠিয়েছিল, এই অহংকারী স্বৈরাচারী খুনি হাসিনাকে ধ্বংস করার জন্য স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে, সব জায়গার থেকে যাকে যাকে আবাবিল পাখি পাঠিয়ে ধ্বংস করেছে। পালাবার সময় পায় নাই, খাওয়ার সময় পায় নাই, রান্না বান্না করে রেডি করছে খাবে, কিন্তু সেনাবাহিনী বলে দিল 45 মিনিটের মধ্যে যেখানে পালাও পালাও। সে 45 মিনিটের মধ্যে ছেড়ে চলে গেছে।
জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল বাতিলা কানা যাহুকা। ফিরআউন আয়ে, হামান আয়ে, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। हसीना आए, नानुक आए, कौवा कादिर हसीना आए, नानुक आए, कौवा कादिर आनिस आए, कामल आए, नौफल आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक्कु व ज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত। ভাইরা আমার, মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন। মুরব্বী ওলামায়ে কেরামদের নেতৃত্ব পরামর্শ, যুবকের রক্ত আর ধনীদের অর্থ। আমি সমস্ত ওলামায়ে কেরামদের মুরব্বীদেরকে বলছি, আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ জসিমউদ্দিন রহমানী জেল থেকে মুক্ত হয়ে সরাসরি আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুইনগরী হাফেজাহুল্লাহর কাছে গিয়ে বলেছিল যে আমি আপনার খাদেম রূপে কাজ করতে আগ্রহী। আমি আপনাদেরকেও বলতে চাই, এই মুরব্বিয়ানে কিরাম যখনই আমাদেরকে হুকুম দিবে বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। সেই আন্দোলনে তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। জেনে রাখবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লাগিয়ে চলে গেছিলেন, নমরুদকে খবর দেওয়া হলো। নমরুদ এসে প্রশ্ন করেছিল, এখানে কোনো যুবক আছে কি যেই যুবক মূর্তির সমালোচনা করে? তখন লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে, যুবক ফাতান, যুবক আছে যে মূর্তিগুলোর সমালোচনা করে, তাকে বলা হয় ইব্রাহিম। কেন যুবকের প্রশ্ন আসলো? নোয়াখালীর যুবক ভাইয়েরা ভালো করে শুনে রেখো, নমরুদ বুঝতে পেরেছিল কোনো ঝড় তুফান হয় নাই, বন্যা হয় নাই, ভূমিকম্প হয় নাই, বিনা ভূমিকম্পে বিনা ঝড় তুফানে এই মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করা হয়েছে। এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে মূর্তির চেতনা, মূর্তির সমাজকে ধ্বংস করে তাওহীদের চেতনা গঠন করার এক আন্দোলনের শুভ সূচনা মাত্র। আর এরকম শুভ সূচনা যুবকদের মাথায় আসে, কোনো বুড়া মানুষের মাথায় আসে না। সেজন্যই সে প্রশ্ন করেছিল কোনো যুবক আছে কি। আমিও তোমাদেরকে বলবো, ফির তুঝে একবার করনি है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलमबर दारे बन। ভাইরা আমার, এজন্য বিপদের জুলুম আসবে। আমি আপনাদেরকে বলি,
জেলখানার 11 বছর 16 দিন আমার কাছে মনে হচ্ছে আমি গতকাল কি ভিতরে গিয়েছিলাম। আমি সব ভুলে গিয়েছি। যখন দেখলাম এদেশের তাওহীদি জনতা আমাকে ভুলে নাই, স্কুলে যাই, কলেজে যাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পুলিশ, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, কর্মী সকলেই যখন আমাকে সাবাস জানায়, ধন্যবাদ জানায় এবং বলে যে এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি, কদম বরহাও শেখ হামারে, হাম তুমহারে সাথ হে, कदम बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं, आपके एक इशारे पर हम জীবন देने के लिए तैयार हैं। আমাদেরকে সেভাবে মাঠে নামতে হবে। আমরা আমাদের আমির ইবাদতকে জানিয়ে দিতে চাই, আমি না, এই শের বলতে আমি আমাদের আমিরে ইবাদতকে বুঝাচ্ছি, কদম बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं, आपके एक इशारे पर हम मरने को तैयार हैं। ভাইরা আমার, এজন্য বিপদ আসবে। কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে, জান্নাতে প্রবেশ করে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপরে আসে নাই ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। আগের লোক কারা? তোমাদের পূর্বপুরুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল খেটেছেন। তোমাদের আকা নামদার তাজদার মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দী রয়েছেন। তোমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় জীবন দিয়েছেন। তোমাদের ইমাম আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন। তোমাদের ইমামুত তাওহীদ, ইমামুল জিহাদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলের থেকে তার লাশ উঠেছে। তোমাদের আকাবের দেওবন্দ জেল খেটেছেন, তারাও সেই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনারা জানেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। দিল্লিতে একটা সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছিল, ইংরেজরা সেখানে কারফিউ জারি করলো। দেখা মাত্র গুলির অর্ডার ছিল। মাওলানা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেখানে হাজির হয়ে গেলেন। মঞ্চে উঠে বললেন, আমি শুনেছি, मैंने सुना है कि ये सफेद कुत्तों ने ऐलान कर दिया है कि जो उनके खिलाफ नारा उठाएगा उनको गुली कर दिया जाएगा, करो गुली, मैं मदानी हाजिर हूं। তিনি বলেছিলেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ইংরেজ বিরোধী কোনো বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বোতাম খুলে দিয়েছিলেন। তিনি বলে ধিক্কার দিলেন, ওই পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। তিনি 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। শুরুটা ছিল এভাবে, তোমরা এগুলো মুখস্থ করো, তোমরা তাদেরই তো সন্তান। সাগামিরো গুরবাজিরো মোশেরা দেবা কুনন্দ, এইচনে আরকানে দৌলত মুলকে রাবেরা কুনন্দ। সাগ আমির, সাগ মানে কি? সাগ আমির, কুকুর হলো বাদশাহ, কুকুর কি? গোরবা উজির, বিড়াল হলো মন্ত্রী। মোষ মানে কি? ইঁদুর, ইঁদুর ফার্সি। মোশেরা দেবা কুনন্দ, আর ইঁদুর হচ্ছে এমপি, কুকুর হচ্ছে বাদশাহ, মন্ত্রী হলো বিড়াল, ইঁদুর হলো কি? ইচনি আরকানে দৌলত মুলকে রাবেরা কুনদ। এই ধরনের রাজ শাসক গোষ্ঠী একটা দেশকে ধ্বংসই করতে পারে। কোনো পার্থক্য আছে বিগত সরকারের সাথে? ধর্ষক, লুটপাট, খুন, এমনকি বাংলাদেশকে 18 লক্ষ কোটি
টাকা ঋণগ্রস্ত রেখে তারপরে লক্ষ লক্ষ ডলার নিয়ে পালিয়েছে। সুতরাং আমাদের পূর্ববর্তী লোকদের উপর বিপদ এসেছিল, এর উপর আসবে মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমন কি স্বয়ং আল্লাহর রাসূল বলতে বাধ্য হলেন আল্লাহর সাহায্য আর কবে আসবে? আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য তো কাছেই আছে। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। भाईरा আমার আন্দোলনের কর্মসূচি হচ্ছে সূরা হাদীদের ওই আয়াত যেখানে বলা আছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত। এখানে দুইটা কথা উল্লেখ করা হয়েছে। একদিকে বলা হয়েছে বাইয়িনাত, রাসূলদেরকে কিতাব দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যেখানে যাই আমাকে কোরআন উপহার দেওয়া হয়। আমিও সিদ্ধান্ত নিয়েছি এই আমরা সকালে নাস্তা করার সুযোগ পাইনি, আসলে ভোর রাত্রে রাস্তায় জামিয়েছিলাম। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা আমাদের ঈমানকে উজ্জীবিত করেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করি। সবাই বসুন, সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি শুকরিয়া জানাই অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী হযরত আল্লামা নিজামউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমকে, আমাদের আব্দুল কবির সাহেবকে, তিনি আমার বাসায় গিয়েছেন। এরকম ভাবে আল্লামা ইদ্রিস সাহেব আমাদের সামনে আছেন, কেন্দ্রীয় নেতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আল্লাহ, এই ভোলা জেলা হেফাজতের উদ্যোগে আজকে যে সম্মেলন হলো, ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি সম্মেলন কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই যুবকদেরকে, এই মুরব্বীদেরকে কিয়ামতের দিনের জন্য কবুল মঞ্জুর করে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি যেভাবে